এবার আসেন নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মসজিদের উপরে যাইয়া দেখবেন এই কালিমাটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে। আল্লাহ আমার, আমি একটু আগে বলেছি খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহকে চায়, আর হাবিবুল্লাহ আল্লাহ আমার নবীকে চায়। কোন নবীর নামের সঙ্গে আমার আল্লাহর নামের এত মিল নাই। আমার নবীর মুহাম্মদ লেখতে 4টা অক্ষর, আল্লাহ নামও লেখতে 4টা অক্ষর, এত মিল রাখলেন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখতে কোনো নকতা নাই। মারহাবা। এত সুন্দর কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর কইরা 12টা অক্ষর 12টা অক্ষর মিল করে আল্লাহ রাখলেন। কোন নবীর নাম আল্লাহর নামের সঙ্গে এইভাবে নাই। কারণ এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, তারাও রাসূল ছিল, কিন্তু তাদের উপর কিতাব নাজিল হওয়ার পর তারা রাসূল, কিন্তু রাসূল নামটা আল্লাহর নামের সঙ্গে তারা মিলাইতে পারে নাই, রাখে নাই। কেন? তাদের নাম, তাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা রাসূলুল্লাহ নামটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ নামটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, রাসূলুল্লাহ নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর সঙ্গে মিল আছে। জোরে বলা মারহাবা। আল্লাহ এত মিল রাখলেন আল্লাহর নাম, নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক দিকে, এত মিল রাখলেন। এখন দেখা গেছে ইদানিংয়ে আমাদের সমাজে অনেক মানুষ বের হইয়া গেছে, বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিটটা ভাঙা ফেলায়, মসজিদের ভিতরে নাম রাখা যাবে না, তো এটা শিরক হইয়া যাবে। যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম রাখা যাবে না, শিরক হইয়া যাবে। এরে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম তো আমি রাখি নাই, তুমি রাখো নাই, তোমার বাবা রাখে নাই, এটা তো স্বয়ং আল্লাহ আরশ আজিমের ভিতরে আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম একসাথে করেছে। জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা অল্প দিন ও আলা সাইয়্যিদিনা মা নতুন ড্রাইভারে কাম করলে এরকম হইব। আমার লোক একটা খাদেম আজকে 20 বছর, আজকে হঠাৎ করে তার বোন অসুস্থ দেখে দুপুরের পরে খাদেমটা চলে গেছে ইয়াতে, ঢাকাতে। তো আমার একটা ড্রাইভারের যে 5 বছর না 5 বছর আমার ড্রাইভার। আপনাকে মুরাদনগরে ইয়ার ফাঁসপুকুরিয়া বাড়ি, আগামী দিন বাড়ির পাশে সাইলাকান্দি মাহফিল, মুরাদনগর অনেক মাহফিল, আলহামদুলিল্লাহ বলবেন না? মুরাদনগর অনেক বাত আমার পেটে আছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। ওই দিন কয়ে গেছি ওই ময়াকান্দি না ময়াকান্দা, ওখানে ময়াকান্দি, ওইখানে প্রোগ্রাম করে গেছে। আজকে পাগলারা চলে আসছে, আল্লাহ তাদের কবুল করে বলেন আমিন। আরো অটো রিজার্ভ করে দিয়েছি। এক অটোর মধ্যে কয়জন আইছো? মিশুক অটো না, মিশুক একটা কয়জন? 6 জন, ড্রাইভার সহ 7 জন। যে কাইতে আমি ছিল যে রোডের অবস্থা, আল্লাহ তা করে নিরাপদে আনছে, আবার নিরাপদে পৌঁছে দেবে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি গরম মাওলানা وعلى آل سيدنا বাজানো। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আমি কি বলতেছিলাম বাজি রে? আপনাদের কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। আব্বারা একটু কষ্টের জায়গা। দুনিয়া সিদ্দুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, ওয়াজান্নাতুল কাফিরিন, কাফেরের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। মুমিন কষ্ট করবে। এই যে মাঠের মধ্যে কত ইয়ার মধ্যে বসে গেছেন, এটা ভালো বিছনা না, বাসার মধ্যে ভালো বিছনা, ওটার মধ্যে না বসে এখানে বসছেন, এটা জান্নাতের বাগান। বসেন, আল্লাহ ভিআইপি জায়গার ভিতরে আপনাকে জান্নাতে জায়গা করে দিব। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহর নাম, নবীর নাম একসাথে লেখা আমরা লিখি নাই। আদম নবীর ভিতরে যখন রূহ ঢুকছে, আমার কথা শুনতেছেন তো?